মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার সব মসজিদে আইয়ে না, এই যেন আইলে সোজা করিয়ে লাইবেন। বেরে দুস্থ মাতার গম খান দে চেয়ারম্যান সাহেব জায়েজ নাই, মারি হালাইব। এতিমের মাল যারা খায় তাগরে আল্লাহ আগুনের ফাঁতর খাবাইব, ফাঁসা কালা দি আগুনের ফাঁতর গুলির মতো বার হইব, বোমার মতো ঠা 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 ঠা। নবীজি মেয়ারাজে দেখিয়ে এসছে তাদেরকে, ককির এগুনের ফাঁতর খাবাইলে ফাঁসা দিয়ে বুলেট বার হয়, আগুন বার হয়। জিব্রাইল ইডি দিয়ে তিনি তুই বাইরে আনছিলি, এগুন কে রে? কুমিল্লা জেলখানাতে দিয়ে এগুন কইয়া রাসূলুল্লাহ, এগুন হলো আপনার উম্মতের মাঝে যারা এতিমের মাল খাইছে, এই গুণের লাইভ অনুষ্ঠান আল্লাহ আপনার জাহান্নামে দেখাইতে আছে। নাউজুবিল্লাহ কয় না? আমার ইমাম ইবনে সিংহের ভয়াবহতা তুলে ধরবেন। স্বামীরে দিয়ে লাইলে বোর কি ক্ষতি, জামাইয়ের কি ক্ষতি, পরকিয়া করলে কি ক্ষতি, এই সকল সাইন নিয়ে, গ্রেড সাইন নিয়ে, সোশ্যাল সাইন নিয়ে আপনি কথা বলবেন, তাহলে সমাজের দিন কায়েম হবে। কথা ঠিক কিনা? এরকম কাজ কয়টা? 21টা। কয়টা? এই কাজগুলা যদি আলেমেরা করে, আলেমের করে মারিয়া লাইব জাতিয়ে। আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'আহু ওয়াসিফুন বারবারিয়ুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি একদিন নবীর মাহফিলে আইলাম, আমার সাথে কংসনগরের এক ফোলা জওয়ান হোলা উগরে লই আইছি নবীর দরবারে। নবী ফোলাই গরে দেখে ইন্না কওমা হাযা তাম নবিয়ুন, কই হোলাই গেছে নি কংসনগরের কোন বংশের ফোলা? কোনা ইয়া রাসূলুল্লাহ, কই গে হে হোলা যাদের বংশে একটা নবী আইছিল, আতাহুম নবিয়ুন কাবলি, আমার আগে একজন নবী আইছিল, ফাযাবাহুহু ওয়া তাবাকুহু ওয়া আকালু লাহমাহু ওয়া শারাবু মারাকাহু, তারা ওই নবীর জব করে খালাই এলাইছে, রাঁধি এলাইছে, গোস্ত খাই এলাইছে, গোস্তের ঝোল পর্যন্ত খাই এলাইছে। আল্লাহু আকবার। আলেমেরা যদি হকের দাওয়াত দেয়, আলেমের ঘরে এইভাবে কল্লা গাড়িয়ে লইব, ফাঁসি দিয়ে লইব। খালি মূর্খার কল্লা খাইয়েন না হুজুর, কল্লা দিবেল্লায় প্রস্তুত হন, সামনে মহা বিপদ আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি। এই বিপদের আর হয়তো সুবহে সাদেক হবে না, তবে আপনারা ইমানকে ঠিক রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহর সাহায্য কামনা করেন। আলেমেরা কথাগুলা বলেন, সামনে দেখতে পাচ্ছি আমাদেরকে তাগুতেরা মেরে ফেলবে। এই যে হাদিসগুলো বলতেছে, হকের দাওয়াত দিলেই এই ঘটনা ঘটবে। তারপরে এই আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ আপনাদেরকে বাছাই বেল্লায় ব্যবস্থা করবে, আমাদের পরবর্তী প্রজন্মের আলেমদেরকে বাছাই বেল্লায় আল্লাহ ব্যবস্থা করবে। নবীজি যখন মদিনা হিজরত করেন, একদিন আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বলছেন, কাদ্দামাল্লাহু লিরাসূলিহি ইয়াওমান, আল্লাহু আকবার, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি ওয়া কাদ ইফতারাকা মালাগুহুম ওয়া কুতিলা সারাতুহুম কানা ইয়াউমু বুআসিন ইয়াওমান কাদ্দামাহুল্লাহ। নবীজি হিজরত করার আগের দিন মদিনা তৈবাতে একটা গৃহযুদ্ধ লাগছে, এই যুদ্ধে বেক নেতা ইজ্ঞারে মারি হিজ্ঞা সোজা করি গেলে, যে কথা ঠিক কিনা? ওই গুণের হিয়ানো না দৌড়াইলে দিল্লিতেও আমরা তো হক কথাগুলা কইতাম পারতাম না, এখন এই 16 বছরের হক কথাগুলা আমরা এই 1.5 বছরে কই এলাই, এর কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই নবী মদিনা শরীফ আইবার আগের দিন, কোন দিন? বুড়াসের যুদ্ধ লাগছে, তাদের ফেসার সব দলের মন্ত্রী এমপিরা কাটাকাটি করে সব শেষ, পুরা মদিনা শরীফের ফিল্ড খালি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকে বলায় আনে তত্ত্বাবধায়ক সরকার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ বহুজাতিক গণতন্ত্রে আপনারে দিয়ে দিলাম, আপনি দেশ খান সালাম। আল্লাহু আকবার। আমার আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের যতই মারক, আল্লাহ ওলামায়ে কেরামের ক্ষমতা দিবার জন্য আল্লাহ এমন ব্যবস্থা পৃথিবীতে করে দিবেন, সেই আল্লাহ আছে কিনা? আপনারা শুধু দাওয়াত দেন। নবী যখন প্রাণবয়ে জীবনটা লইয়া সর পর্বতে হলাইছি, এবার হুজুরের টোকাইতে তারপরে এই কাফেরেরা তাকে মাথার উপরে উঠে গেছে, নিচে যদি দেখা যায় তাকায় নবীজিকে দেখবে, আবু বকরের দেখবো, দেখেন হাদিসটা কিভাবে আসছে। ইয়া আল্লাহু আকবার। ওয়া নাহনু ফিল গার লাওয়ান্না আহাদাহুম নাজারা ইলা কাদামায়ে লা আবসারানা তাহতা কাদামায়ে। ওয়া রাসূলুল্লাহ, এরা যদি নিচের দিকে তাকায় আঙ্গরে চাইয়ে লাইব, নবী বাড়িয়ে লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আবু বকর মা জান্নুকা ইয়া আবা বকর আল্লাহু সালিসুহুমা,
আবু বকর তুমি কি বলো, এই গুহাতে দুইজনের লগে মহান আল্লাহ আছে, আমাদেরকে তারা কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার। এই পাথরের পাহাড়ে উঠতে 1.5 ঘন্টা সময় লাগে সওয়ার পর্বতে। এরপরে লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর নবীজি বলতেছেন কল্লাউ যাও হুনা মিন হা হুনা, তারা যদি গুহারে দিক দিয়ে ঢোকে লা জাহাবনা মিন হুনা, আমরা ইয়েন দিবার যাইম। ফানাজারা সিদ্দিক ইলাল গার কাদিন ফারজা ইলাল জানিবিল আকার, যখন আবু বকর গুহারে দিক দিয়া তাকায় দেখে যে এটা খুলি রাখছে, ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি কাদিত্তাসালা বিহিল বাহারু, দেখে যে গুহার ওই দিক দিয়ে সাগর, পদ্মা নদী, মেঘনা নদী, গোমতী নদী রেডি আছে, স্পিড বোট স্টার্ট দিয়া ফেরেশতারা রেডি আছে ইয়ামা ইঞ্জিনে। নবী হাইবেন হিয়ান দিয়ে দিওয়ানি দিলে ইয়ান দিয়ে আপনি বই যাইবেন, আপনি রে আর আবু বকরের লই এক কটানে সোজা সোনার মদিনা পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগে দ্বীনদেরকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদেরকে বাঁচানোর জন্য সেই আল্লাহ আছে কিনা? আপনারা প্রত্যেকটা ঘর কোরআনের দুর্গ গড়ে তোলেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন গবেষণা করেন, জিকির করেন, দুরূদ পড়েন। ঘরের একটা রুম এরে আপনারা লাইব্রেরি বানান, লাইব্রেরি বানান। ঘরের একটা রুম এরে আপনারা আল্লাহর ওয়াস্তে লাইব্রেরি বানান। যে ঘরে নবীজি নাই এমন ঘরের দরকার নাই। রমজান আসলে চেষ্টা করবেন মা বোনদেরকে নিয়ে পাশে মসজিদের পাশে অন্তত জামাতের সহিত নামাজ পড়বেন। বহুতল ভবন যদি হয় 10 তলা 20 তলা, উপরের প্লাটে আপনারা একজন হাফেজ রাখিয়া মা বোনেরা সহ যাতে একসাথে জামাত করতে পারে ফরদান সহিত মসজিদের এক পাশে, এইভাবে পুরা কোরআনটা যাতে একটাবার শুনতে পারে এই ব্যবস্থা করেন। রমজানে কোরআন ক্লাস চালু করেন। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, কথা ঠিক কিনা? এই কাজগুলা করতে যাইয়া আম্বিয়া আলাইহিস সালামের 38টা গালি দিছে। কয়টা? 38টা। কয়টা? 38টা গালি নবী আলাইহিস সালামদেরকে দিয়েছে। এখন এই কথাগুলা যদি শুনতে চান আমি বলবো নূহ আলাইহিস সালামের গালি দিছে। তুমি তো পাবলিক, তুমি এত বড় বড় ওয়াজ করো কা? فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। ও মালাউন মানে ওই দেশের নেতারা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হ্যাঁ আফসারি তুমি ওয়াজ করো আসতে। নূহ আলাইহিস সালামের কয় তুমি তো পাবলিক। 2 নম্বর গালি দিছে গরিবেরা তোমার অনুসরণ করে। কি? ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। মাহফিলে যদি ওয়াজ শুনে ব্যক্তি গরিব গুনাহ আছে, কম শিক্ষিত, এরা শিক্ষিতরা মাহফিলে আইয়ের, বড় বড় জ্ঞানীরা, বড় বড় ধনীরা মাহফিলে আসে না। তো নূহ আলাইহিস সালামের কয় তোমার তো পার্টির লোক হইলো সবটি গরিব। আরেকটা গালি দিছে তোমার ইজ্জত নাই। ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল, তোমার তো ইজ্জত নাই। তারপরে নবীরে কয় তুমি মিথ্যুক। আল্লাহ নবীরে মিথ্যুক কয়, আর আমি আফসারি কটে আর মাল কইতে আছে বাল নাজুন্নুকুম কাযিবিন, আমরা ধারণা করি যে তুমি মিছে কথা কও। দেখেন নবীদেরকে 38টা গালি দিছে। 5 নম্বর গালি হলো হুদ আলাইহিস সালামের কয় তুমি বোকা। ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি তো বেকুব, বোকা। বোকা আমাকে আলেমদেরকে অনেকে বোকা মনে করে। আসলে হুজুরেরা কি বোকা? হুজুরেরা সেনা কমিটির মহাসচিব, যারা আল্লাহরে চিনছে, নবীরে চিনছে, জান্নাতের প্যাসেঞ্জার, এরা বোকা ন। এরা কি ন? বোকা ন। এরপরে হুদ আলাইহিস সালামকে 6 নম্বর গালি দিছে। তারপরে আমাদের দেবতার নজর লাগছে তোমার, তাই ইন্নাকুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমাদের মূর্তির নজরে তুমি নষ্ট হয়ে গেছো না। তুমি আগে ভালো হইছিলা, নবুয়তি পাইবার পর তোমার কথা মিল নেই। কি ধরনের ওয়াজ করো? কয়নি আমাদের আলেমদেরকে বলেনি হুজুরের মাথা ঠিক নেই, হুজুর আগে 16 বছর বালা ওয়াজে করছে, অন নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে দেখেন 7 নম্বর সালেহ আলাইহিস সালামের গালি দিছে সন্দেহ মিকার। কালু ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা তানহানা না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। ও সালে, আমরা তো দেখতেছি তুমি দুনিয়াতে সন্দেহ সৃষ্টি করো। গ্রামের লোকগুলো আগে ভালোই ছিল,
তোমার ওয়াজের কারণে মানুষ এখন ধর্ম রেলে সন্দেহ করে, ব্যবসা বাণিজ্য রেলে সন্দেহ করে, সব রকমের সন্দেহ তুমি ঢুকে দিছো। ইব্রাহিম খলিলুল্লাহর 9 নম্বর গালি দিছে, তুমি কমেডি হুজুর। কি হুজুর? কমেডি হুজুর। কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, কমেডি হুজুর। আব্বা কিন্তু সিস্টেমে ওয়াজ করতো, খালি সুরের ওয়াজ ন। আব্বা তাগল লাগো ময়নামতি মেলা যায়, অর্ধেক পথে তো চলিয়েছে, মেলা যায় রে ঠেলা গায় রে। এবার আসি মন্দিরে ঢুকি, 300-400 খোদারে কোবাই সোজা। বড় খোদার আয় দিছে, বড় খোদার কাছে হাতের মধ্যে চাইনিজ কুড়াল বান্ধি রেখছে, হকি স্টিক রামদা এটি বান্ধি দিছে। হেরা পূজা করি আসি দেখেছে কি রে খোদা নাই, বড় খোদার গলার মধ্যে কুড়েল ঝুলে রেখছে। এবার তারা ধরছে ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম তুমি না আমাদের নিমসার মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, এই ঘটনা তুমি করছো। ও কেন আমারে সন্দেহ করেন? দরকার আছে আমারে দেখছেন কথা মিয়া, তুমি আমাদের দেশে ওয়াজ করো মূর্তির বিরুদ্ধে, আমাদের খোদার বিরুদ্ধে। আরে বাবা তোমরা রাগ করিও না, হনো ঘটনা কিতা? এইভাবে আমাদের মূর্তিগুলা ভাঙি শেষ। তো অবস্থা কি, মন্দিরের কি অবস্থা? বড় খোদাটার গলার মধ্যে হকি স্টিক রামদা চাইনিজ গুড়াল লটকা রেখছে। কত তাইলে রাজসাক্ষী তো বড় খোদায়, বড় খোদায় তো সব বলতে পারবে। ছোট খোদাগুলারে কারা কারা জয় বাংলা করছে, কারা কারা ভাঙছে। কয় মিয়া তোমার মাথা ঠিক আছে না, তুমি কি আঙ্গল লোকে কমেডি করো? কি হয়েছে? খোদা হলো জড় পদার্থ, সে এগুলোর খবর কেমনে জানে? পারে মিয়া আমি আর কয় টাকারে কম জ্ঞানী। যারা জড় পদার্থের ইবাদত করে হেরা তো আরো বেশি বেকুব। এবার তারা নিশ্চুপ হয়ে গেছে। এই জন্য আমার আব্বারে কি কইতো তারা, কমেডি হুজুর। আব্বা অনেক কিছু প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখে দিত। আল্লাহু আকবার। আলেমদেরকে গালিগালাজ করে, কমেডি হুজুর, এই হুজুর, হেই হুজুর, নোয়াখাইল্লা হুজুর। বাড়ি কোন জায়গায়, বাড়ি সব আলটা আলায়। মসজিদের ইমাম সাহেবের কত রকমের গালিগালাজ করে, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের গালিগালাজ করে নির্বাচনে দাঁড়ানোর কারণে, ঠিক কিনা? খবরদার তাদেরকে গালি দিও না, ভালোবাসবা, মহব্বত করবা, মহব্বত করবা, কিসমত খুলে যাবে। লূত আলাইহিস সালামের বলতো ইস কত পবিত্র, উনি আঙ্গরে ফোলায় ফোলা লাওয়াতাত করতে মানা করে, উনি একবারে কত পবিত্র। তারপরে আমা কানা জওয়াবা কওমি ইল্লা ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। একবারে উনি পবিত্র, সমকামিতা উনি রাষ্ট্রীয়ভাবে আইন নিষিদ্ধ করে, প্রতিবাদ সমাবেশ করে। কত পবিত্র তুমি লূত, আমরা জানি। অনেক আলেমের গালি দেয় না, দেখছি হুজুর পাঞ্জাবির ভিতরে কিতা, হুজুরে বউ কিতা করে, মাইয়া কিতা করে, আমরা জানি। এইভাবে আলেমদেরকে তখনও নবীদেরকে গালি দিত, এখনো এই গালিগুলো আছে। শুআয়ব আলাইহিস সালামের কয় ইস নামাজি, কোন দিন তো আমরা নামাজি, আমরা জানি। কালু ইয়া শুআয়বু সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। তো এইভাবে নবীজিকে পাগল বলতো, জাদুঘর বলতো, কত রকমের গালি যে নবীরে দিছে। মোট মিলা গালি কয়টা? 38টা। আপনারা কোনো আলেমদেরকে গালি দিয়েন না, ভালোবাসবেন। জান্নাতে যেতে চাইলে তাদের সাথে সম্পর্ক রাখেন। আপনি ডাক্তারের সাথে সম্পর্ক না রাখলে তো রোগ ভালো হবে না, আপনি তো মরবেন ক্যান্সারে ধরি। তো ডাক্তারের সাথে যেভাবে পরামর্শ গ্রহণ করেন, প্রেসক্রিপশন নেন, আমাদের থেকে প্রেসক্রিপশন নেবেন, নিলে আপনার লাভ হবে, লাভ হবে। ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিবে 60-65 বছর, এরপরও আপনি মরবেন। আর আমরা এমন ট্রিটমেন্ট দিই অনাদি অনন্তকাল, যাতে আপনার দেহটা জাহান্নামের আযাব থেকে বাঁচে। সেই ট্রিটমেন্ট আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রেসক্রাইব করি। আসেন আমাদের সাথে থাকেন। আর বাদ বাকি 28টা গালি আরেকদিন